মাস পর মুক্ত হলো সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি থাকা বাংলাদেশি জাহাজ এমবি আব্দুল্লাহ। জাহাজটিতে থাকা 23 নাবিকই সুস্থ রয়েছেন। জাহাজটির মালিকপক্ষ KSRM গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, মুক্তিপণ দিয়েই উদ্ধার করা হয়েছে জাহাজটি। শনিবার বিকেলে বিমানযোগে মুক্তিপণ সাগরে ফেলা হলে তুলে নেয় জলদস্যুরা। মুক্তিপণ বুঝে নেবার কিছুক্ষণ পরেই জাহাজটিকে ছেড়ে দেয় জলদস্যুরা। মুক্ত হয়ে শনিবার মধ্যরাতে 23 নাবিক নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় এমবি আব্দুল্লাহ। নিউজটা শোনার পরে আমাদের আল্লাহর খুব আনন্দ লাগতেছে। জাহাজটা নর্মাল হলে জাহাজটা চালাচ্ছে, নর্মাল হওয়ার পরে আমরা জানতে পারবো, ওর সঙ্গে নিশ্চয় যোগাযোগ হবে। তখন কান্নাকাটি করে ওদের ছেড়ে দিচ্ছে, দস্যুরা নামে গেছে জাহাজের থেকে। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক জানান, জাহাজটি দুবাই পৌঁছালে চাইলে বিমানযোগে দেশে ফিরতে পারবেন নাবিকরা। সেক্ষেত্রে জাহাজটি ফিরিয়ে আনতে দেশ থেকে নতুন করে ক্রু পাঠাতে হবে। পুরো বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখভাল করা হচ্ছে। এটা নিয়েই যাবে, তারপরে এটা এর যে চার্টার ডিউটি অনুযায়ী যদি কোথাও যাওয়ার থাকে যাবে, নাহলে বাংলাদেশে চলে আসবে, আবার যাবে। সেটা এটার যে অপারেশন কর্মকাণ্ড, যাদের যে বিজনেস কার্যক্রম, সেটা চলমান থাকবে। তারা যদি অনেক সময় মনে করে যে সাইন অফ করতে চায় মালিক পক্ষ, এবং আমরা বসে দেখবো, কারণ সাইন অফ করতে আমাদের অফিস থেকে করতে হয় সাইন অফ। জাহাজ আনবে, আবার জাহাজকে যদি ওখানে এতজন ক্রু পাঠাইতে হয়, তাদেরকে জাহাজের কস্টিং বেড়ে যাবে না? বরঞ্চ দুবাই থেকে তো সেটা বাংলাদেশে মুক্তি হইতে পারে, তাই না? যদি অথবা নিয়ারেস্ট পোর্ট, তো আপনাদের যে বিজনেস শিডিউল যেটা আছে, সেই শিডিউল অনুযায়ী কখন কিভাবে সাইন অফ করে বা সাইন অন করবে, নতুন ক্রু যাবে, সেগুলো একটা নির্ধারিত প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর ফলো করবে। এর আগে গত 12 মার্চ দুপুরে KSRM এর মালিকাধীন SR শিপিং এর জাহাজটি জিম্মি করে সোমালিয়ান জলদস্যুরা। 58,000 টন কয়লা নিয়ে গত 4 মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুটোস বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এমবি আব্দুল্লাহ। মরিয়ম আজিজ মৌরিন, এখন ঢাকা। Lily Yellow Face Wash. Lily, always be beautiful.